আপিলের প্রথম দিনের ৭০ জনের বেশিরভাগই ফিরে পেলেন বৈধতা। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জামায়াত, বিএনপি, জাতীয় পার্টি সহ ৫২ জনের মনোনয়ন ফিরিয়ে দিয়েছে কমিশন। এদিন সীমানা জটিলতায় প্রজ্ঞাপন দিয়ে পাবনা ১ ও ২ এর নির্বাচন স্থগিত করেছে কমিশন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৬৪৫টি আবেদনের নিষ্পত্তির প্রথম দিন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ৫ সদস্যের আপিল কমিশন অবৈধ ও বৈধ হওয়া মনোনয়নের বিরুদ্ধে আবেদনের শুনানি করেন। জামায়াতের শীর্ষ নেতা এএইচএম হামিদুর রহমান আজাদ প্রার্থিতা ফিরে পান আপিলে। একইভাবে ১% সমর্থনের বিষয়ে প্রমাণ দিয়ে স্বতন্ত্র আলোচিত প্রার্থী ডাক্তার তাসনিম জারাও বৈধতা পান। আমরা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব। জনাব এইচএম হামিদুর রহমান আজাদ সাহেবের কন্টেম্পটা তো একটা হচ্ছে সেপারেট একটা ইস্যুস, দিস ইজ নট এ ডেজিগনেটেড ক্রাইম, এবং এই গ্রাউন্ডেই আজকে আমাদের আপিলটা মঞ্জুর করা হয়েছে। জাতীয় পার্টির ১২টির মধ্যে 10টির মনোনয়নের বৈধতা পায় এদিন। এছাড়া খেলাফত মজলিস, ইসলামী আন্দোলনের উল্লেখযোগ্য অংশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পান। আমরা মনে করি শত বাধার মধ্যেও নির্বাচন কমিশন চেষ্টা করছেন এবং আমরা আশা করব নির্বাচন কমিশন মবকে দমন করবেন। মবকে দমন না করলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকে আমরা 5টি আপিল মঞ্জুর হয়েছে, একটি আপিল নামঞ্জুর হয়েছে। আমরা 8 দলে ছিলাম, বর্তমানে সেটা 11 দলে রূপান্তর হয়েছে। তারা আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে 11 দলের 300 আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা দ্রুততম সময়ের মধ্যে ঘোষণা করতে পারবো বলে আশা রাখছি। গোপালগঞ্জ সহ বেশ কয়েকটি আসনে আওয়ামী লীগের স্বতন্ত্ররাও এদিন বৈধতা পান নির্বাচনের। তবে ফেরারি হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া 1-এর একজনের প্রার্থিতা বাতিল হয়। আপিল বিভাগের নির্দেশনা অনুসারে পাবনা 1 ও 2 এর নির্বাচন স্থগিত করে কমিশন। এ নিয়ে আপিলের সুযোগ থাকলেও কমিশন সেদিকে যায়নি। এখানে একটু তথ্যগত অসম্পূর্ণতা ছিল, সেজন্য আপনারা যে চিঠিটা পেয়েছেন সেটাই আর কি বহাল। আপাতত এরপরে কার্যক্রমকে স্থগিত রাখা হয়েছে পাবনা 1 আর 2 এর পরে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।